ছেঁড়া জুতোয় ভাগ্য খুঁজতে গিয়ে কেটে গেছে ৫১টি বছর। কাঠের চৌকি, রং, কালি, জুতা রাখার নেহাই আর কিছু পুরনো সরঞ্জামই তার সহায় সম্বল। সময়ের স্রোতে হয়তো অনেক কিছুই বদলেছে, কিন্তু আজও বদলায়নি গণেশের ভাগ্য। তাই তো জীবনের শেষ প্রান্তে এসেও বাজারের ফুটপাতে বসে দিন গুনছেন তিনি। ভোর হওয়ার আগেই নিজের ছোট্ট জায়গাটি গুছিয়ে নেন তিনি। চৌকি নামিয়ে সরঞ্জাম সাজান আর অপেক্ষা করেন কখন পুরনো জুতা নিয়ে আসবে কোনো পথচারী। কিন্তু এখন আর নেই আগের মতো কাজ। ৫০ টাকা দিলেই মিলছে নতুন প্লাস্টিকের জুতো। তাই সারাদিন বসে থেকেও অনেক সময় কোনো কাজই জোটে না কপালে, আর বাড়ি ফিরতে হয় খালি হাতে। তবু অপেক্ষা শেষ হয় না গণেশের, কারণ সংসারের খরচ চালাতে তিনিই একমাত্র ভরসা। খালি খালি জুতা কাজ, আর কোনো কাজ নাই। তবে পিরোজপুরের মঠবাড়িয়ার এই মানুষটির লড়াই শুরু হয়েছিল মাত্র ৯ বছর বয়সে। সেই ছোটবেলাতেই হারিয়েছিলেন বাবাকে। তখন থেকেই সামলে আসছেন এই জীবন যুদ্ধ। বাজার উঠে তখন থেকে একে আমি চিনি, কিন্তু উনি কাজ করে, জুতার কাজ করে। ওনার কাম কাজ কম, বুড়ো হয়ে গেছে, ওনার কোনো বাচ্চা কাচ্চাও নাই, কিন্তু ওনার সংসার চালিত ওনার বর্তমানে কষ্ট হইতেছে। কিন্তু উনি দেখা যায় ভবিষ্যৎ যদি পড়ে থাকে, যদি ওনার কোনো রোগ টোগ দেখা দেয়, যদি কোনো কাম কাজ না করতে ওনার কি কেটে সংসার চলবে, তা নিয়ে বড় সমস্যা। তুষখালী বাজারের হাই স্কুল রোডের সামনে বসে দিন পার করেন তিনি। বাজারের পাশে সরকারি জমিতে জরাজীর্ণ ঘরে থাকেন এই নিঃসন্তান দম্পতি। করতেছি উনি অনেক বছর ধরে জুতা সেলাই করে। Which is the world class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। ভালো কম দামে সেলাই করিয়ে দেয়, অনেক জনগণের অনেক উপকার হয়। কিন্তু এখন সবচেয়ে বড় লড়াই হলো টিকে থাকার। জুতার কালি, পলিশ, সুতা থেকে শুরু করে সবকিছুর দাম আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। আগে যে কৌটা কালি ২৫ টাকা ছিল, এখন ১০০ টাকা। অথচ সারাদিন বসে আয় হয় মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। এতে সংসার টানা যেখানে কঠিন, সেখানে বয়স্ক ভাতা ছাড়া আর নেই কোনো বাড়তি সহায়তা। দেখার মতন কেউ নেই। ওর আগে ভাই ছিল, সে ভাইও মারা গেছে, আর ওর কোনো বাচ্চা কাচ্চা নাই। ওর দেখার মতন কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ওর দেখার আর কেউ নেই। তবে এমন মানুষগুলোর জন্য আরও সরকারি সহায়তা জরুরি বলে মনে করেন এই সমাজসেবা কর্মকর্তা। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের কোনো প্রশিক্ষণ বা অনুদানের একটা যদি আসে, আমরা এই গণেশ লাল মুচিকে অবশ্যই প্রথম পর্যায়ে আমরা তাকে নিয়ে আসব। অন্য কোনো সুযোগ সুবিধা যদি পাওয়া যায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে, আমরা তাকে তার আওতায় আনবো। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম প্রান্তিক পর্যায়ে যে লোকগুলো আছে যারা অসহায়, আমাদের সমাজকর্মীরা তাদের খুঁজে বের করে। জীবনের অর্ধশত বছর কেটে গেছে ছেঁড়া জুতা আর সুই সুতার উপর ভর করে, কিন্তু তার জীবনের ক্ষতগুলো কবে সারবে সেটি এখনো অজানা। নিউজ ডেস্ক, RTV।